ছাগলের 6 নম্বর সন্তান। হ্যাঁ, ছাগলের 6 নম্বর সন্তান। যেই জায়গার মানুষরা নিজেদের ওই জায়গাকে ছাগলের 6 নম্বর সন্তান বলে মনে করে বলে অভিযোগ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই উত্তর দমদম এবং দক্ষিণ দমদমের যে মাঝ বরাবর বেলঘরিয়া হাইওয়ে, সেই বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের একদম ওপরে। কেন ছাগলের 6 নম্বর সন্তান? কারণ এই অঞ্চলের মানুষের অভিযোগ যে তাদের দেখার বা তাদের দুর্দশার কথা শোনার মতো কেউই নেই। নিতান্তই অবহেলা আর তাচ্ছিল্যের শিকার সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা উত্তর দমদম এবং দক্ষিণ দমদমের এই প্রান্তিক অঞ্চলটি। প্রবল উন্নয়নের সম্ভাবনা থাকলেও তাকে যেমন গলা টিপে শেষ করেছে বিগত বাম সরকার, তেমনি তৃণমূল সরকার। নতুন করেই অনেকে ঠাট্টা করে এখন বলতে শুরু করেছেন বর্তমানে ডাবল ইঞ্জিনের স্পিডের সরকারও এখানে আস্তে আস্তে 2 বলদের গরুর গাড়ির মন্থর গতিতে রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে হাইওয়ের ব্রিজ এবং আন্ডারপাসের যে নির্মাণ কাজ, সেই কাজ চলছে। এই অঞ্চলের যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে এই কারণে যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই কাজ চলছে। এনারা বিগত সরকারের কাছে বারংবার এরা আবেদন জানিয়েছেন যাতে এখানে একটা লম্বা প্যাসেজ হয়, যাতে যাতায়াতের সুবিধা হয়। এবং এই রাস্তাটা এতটা ভাইটাল, কারণ হচ্ছে গিয়ে উত্তর দমদম এবং দক্ষিণ দমদমকে শুধুমাত্র জুড়ছে না, এই যে গোটা নিমতা অঞ্চল বলুন, যাই বলুন, এবং একই সঙ্গে যে দমদম অঞ্চল পুরোটাকে কিন্তু কানেক্ট করছে এই রাস্তাটা। এতটা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এখানে টালবাহানা করা হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা অভিযোগ, এখানে যে ব্রিজ তৈরি হচ্ছে, যদি আমি এই ব্রিজটা দেখাতে বলি, এই ব্রিজের যে কাজকর্ম সেটা কিন্তু সিন্ডিকেটের আন্ডারে নাকি পড়ে গেছে। এবং এখানে এই যে ম্যাটেরিয়াল সাপ্লাই, যারা স্থানীয় আছেন তারা অভিযোগ করছেন এই সিন্ডিকেটের জন্য কিন্তু এখানে যারা এখানে নির্মাণ করছেন এই যে হাইওয়ের ওপরে দিয়ে যে ব্রিজটা, সেটাতে দেরি হচ্ছে এবং পুরো কাজটা কিন্তু ডিলে হচ্ছে। আমাদের মূল দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ বিগত 6 বছর ধরে আমরা এখান দিয়ে একটা সাবওয়ে নর্থ দমদম আর সাউথ দমদমের কানেক্টিভিটি, আপনি হয়তো দেখতে পারবেন ক্যামেরাটা ঘোরালে, ওখান দিয়ে আমাদের একটা রাস্তা, ওখানে একটা 24 ফুট রাস্তা আমাদের আছে, এবং এই দিকটায় আপনার বাঁ দিকটায় একটা রাস্তা আছে আমাদের 24 ফুট রাস্তা। এই রাস্তায় দুটো রাস্তাকে, এবং আমাদের ওই সাইডে একটা রাস্তা আছে 24 ফুট, যেটা সাউথ দমদমের আন্ডারে পড়ে 1 নম্বর ওয়ার্ডে। এবং এই 3টে রাস্তাকে কানেক্টিভিটি করে আমাদের একটা সাবওয়ে দরকার, যেটা আমরা সাউথ দমদম এবং নর্থ দমদমকে এক করতে পারি, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ রোড কর্তৃপক্ষ তো অ্যাকচুয়ালি রোড করে দিয়ে বা এইগুলো ব্লক করে দিয়ে চলে যাবে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে এইটার খেসারত দিতে হবে। এবং আমরা বিগত দীর্ঘ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাঠ কলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের সাক্ষী আমরা ছিলাম এখানে পাড়া প্রতিবেশী হিসাবে বা এখানকার মানুষ হিসাবে। তারপরেও আমরা এই প্রশাসনিককে, এমএলএকে, এমপিকে, একে ওকে, বিগত যে সরকার ছিল তাদের সবাইকে আমরা রোড কর্তৃপক্ষকে আমরা দীর্ঘদিন ধরে জানিয়েছি এই দাবি দাবা আমাদের, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। কারণ বিগত যে সরকার ছিল একদম মানে নিকম্মা সরকার, ঠিক আছে। এখানে দীর্ঘদিন ধরে আমাদের এই অ্যাক্সিডেন্ট, এবং বাচ্চারা এখানে 3-4টে করে বাচ্চা মারা গেছে স্কুলে যেতে, যে মা বোন মারা গেছে, আমাদের বয়স্ক দাদা ভাইরা মারা গেছে। তার সত্ত্বেও এখানে কখনোই আমাদের সেই দাবিগুলোকে মানা হয়নি। আমরা চাইছি এখানে একটা সাবওয়ে হোক, যেটা নর্থ দমদম এবং সাউথ দমদমকে কানেক্টিভিটি করতে সহযোগিতা করে। আর এর জন্য আমরা এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে তাকে আমরা এটার আর্জি জানাচ্ছি, এবং এখানে যারা রোড কর্তৃপক্ষী আছে তাদেরও আমরা আর্জি জানাচ্ছি এটা যাতে দ্রুতভাবে কাজ হয়, এবং এখানের যে সাবওয়েটা আছে সেটাকে সম্পূর্ণ করা যেতে পারে। আমরা চাই যাতে সাবওয়েটা খুব শিগগিরই হোক, তাতে মানুষের অনেক সুবিধা হবে, মানুষের অনেক ইসে হবে। এবার সেটা তো এখন তার জন্য আমরা আন্দোলন করতে চাই, যতদূর যাওয়ার দরকার আমরা যাব। আমরা মাননীয় বিধায়কের কাছে অনুরোধ করছি তিনি যাতে এটা একটু হস্তক্ষেপ করে। এই দুইজন বিধায়ক রয়েছে, হ্যাঁ আমাদের উত্তর দমদমে, হ্যাঁ দুজন বিধায়কের কাছে আমরা অনুরোধ করছি, তারা যাতে এটা একটু হস্তক্ষেপ করে, তাহলে খুব ভালো হয় আর কি। কি বলেন, এখানে কতটা অসুবিধা হয়? এখানে সাবওয়েটা নেই, আমাদের এখানে সাবওয়েটা নিয়ে তো ভীষণ অসুবিধা হচ্ছে, বাচ্চাদের নিয়ে স্কুল নিয়ে যাওয়া আসা, হ্যাঁ অনেক রিস্ক। আর নিচ দিয়ে করলে তো খুবই ভালো হয়, এবং সাবওয়ে যদি ওপর দিয়ে হয় তো খুবই ভালো হয়। আমরা চাইছি যে এটা একটা সাবওয়ে হোক, এবং মানুষের যাতে সুবিধা হয়, যাতায়াতের সব দিক দিয়ে সুবিধা হয়। এখানে মানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টও অনেকবার হয়েছে।
আর আমাদের যাতায়াতের মেনলি হলো আমাদের যাতায়াতের সুবিধা যাতে হয় তার জন্য আমাদের সাবওয়ে দরকার। আর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর পরিমাণে, এখানে অ্যাক্সিডেন্টও হয়েছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই এখানে মোটামুটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই এই অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং মানুষ যাতে সুবিধা। আমাদের এই রাস্তাটা চওড়া হলে একটু ভালো হয়, লোকজন আসা যাওয়ার জন্য আপ ডাউন করে। আন্ডারগ্রাউন্ড হলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, আটকা রয়েছে, অনেক অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা সবার জন্য অসুবিধা হচ্ছে। হেভি অনেক অসুবিধা হয়, হ্যাঁ হেভি ভয়ে যেতে হয়, ভয় করে যেতে হয়। হ্যাঁ, আমাদের বয়স্ক লোক হেভি আমাদের অসুবিধা, খুব অসুবিধা হয়। এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়, টিউশন যেতে অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। হ্যাঁ, অনেক সময় লাগে। হ্যাঁ, যেতে ভয় লাগে, অনেক কিছু মানে সমস্যার উপর সমস্যা হয়। এটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো। ওইটাই বলছি যে বাচ্চাদের অসুবিধা মানে বড়দের অসুবিধা আর কি, আমাদের প্রচুরই অসুবিধা। যদি জলদি হয়ে যায় তাহলে আমাদেরই ভালো আর কি। এটা আমাদের যে এই দাবিটা ছিল, এই দাবিটা করতে দেয়নি বিভিন্ন টাইপে, বিভিন্ন ধরনের এরা যারা আছে, তারা লোকাল যারা নেতা ছিল টিএমসি আমলের, তারা তোলাবাজি এবং তারা তাদের থেকে টাকা পয়সা খেয়েছে। এর জন্য এই কাজটা এতদিন ধরে আটকে আছে, যার জন্য এখানে কাজটা করতে দেয়নি, ঠিক আছে। এবং এখানকার যারা কন্ট্রাক্টর আছে তারাও টাকা পয়সা খাইয়েছে যে আমাদের এই কাজটা করতে গেলে আরও এক্সট্রা টাকা লেগে যাবে, যার জন্য এখানকার লোকাল যারা নেতা ফেতা আছে তাদের টাকা পয়সা খাইয়ে এই কাজটা করতে দেয়নি, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়েছে। আমাদের এখানকার যিনি বিধায়ক আছেন শ্রী মাননীয় সৌরভ শিকদার, ওনাকে আমরা আমাদের সাধারণ মানুষের তরফ থেকে একটাই আর্জি জানাবো যে এই কাজটাকে দ্রুত করার জন্য এবং এই কাজটা যাতে সুন্দরভাবে এই সাবওয়েটাকে শেষ করা যায় এবং কমপ্লিট করা যায়। হ্যাঁ, এবং অরিজিৎ দাকেও বলবো যে ওখানকার যে ব্যাপারটা আছে উনিও একটু দেখুক। আমাদের এখানে আন্ডারপাস চাই, আমাদের এখানে অনেক লোক মারা গিয়েছে, আন্ডারপাস না হলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। নিত্যযাত্রী যারা আছে ওপারে আমাদের সব স্টুডেন্টরা যাচ্ছে, কয়েকটা স্কুলে বিভিন্ন অফিস যাতায়াতের লোক আছে, আমরা এখানে আন্ডারপাস চাই। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরেই আমরা এটা বলে এসছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সব থেকে বেশি রেকর্ড এখানে এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর অব্দি হাইওয়ে ডিস্টেন্সের মধ্যে সব থেকে বেশি রেকর্ড এখানেই অ্যাক্সিডেন্টের। আর এখানে রিসেন্ট কিছুদিন আগে একটা দম্পতি, একজন ভদ্রমহিলা, উনি রোড পার করতে গিয়ে ওনার পুরো পায়ে বাদ হয়ে যায়। তো দিন বা দিন এরকম অ্যাক্সিডেন্ট হতে থাকবে আর আমরা চুপচাপ বসে দেখবো, এটা তো সম্ভব না। হায়ার অথরিটিকে অনেকবার জানানো হয়েছে, তো ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না এই ব্যাপারে। এরপরে কোনো একটা ইস্যু পেলে পরে আমরা কিন্তু রোড জাম করে দেবো। এরপরে বিক্ষোভে হ্যাঁ একদম বিক্ষিপ্ত হয়েই আছে, সে আমাদের এটা নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আর বিগত সরকারে যা দুই বিধায়ককে জানানো হয়েছে, সাংসদকে জানানো হয়েছে, ওনারা শুধু ওই লোকজন ভিড়ই দেখিয়ে দিয়ে গেছে, কিছু কাজের কাজ কিছুই হয়নি। এখানে শুধু স্কুল ছাত্রছাত্রী নয়, এখান থেকে আমাদের 2 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, যেটা আমরা এখান থেকে ঘুরে যেতে গেলে 9 কিলোমিটার থেকে 10 কিলোমিটার হবে, নাগের বাজার হয়ে যেতে হবে। কিন্তু এখান থেকে যদি আমরা যাই সেটা 2 কিলোমিটারের ভিতরে হয়ে যাচ্ছে। এইটা একটা সুবিধা রয়েছে আমাদের এখানকার যারা এই স্কুল পড়ুয়ারা আছে, তারা এখান থেকে স্কুল ওই পারে যায়, ঠিক আছে। তো এটা তো খুবই একটা মানে অস্বস্তি ব্যাপার। হ্যাঁ একদম 100%। হ্যাঁ, বৃষ্টি তো অসুবিধা হয়ই বাচ্চাদের, এবং রাস্তা পারাপার করতে গেলে সেটাও একটা অসুবিধার ব্যাপার আছে। বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরা দেখছি বিভিন্ন টাইম, অনেক সময় আমরা এটার আর্জি করেছি, দরখাস্ত জমা দিয়েছি, কোনো কাজ হয়নি, ঠিক আছে। তবুও আমরা এখনও আশ্বাস রেখেছি, ঠিক আছে। নতুন সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, আমাদের সরকার, আমরা চাই এই কাজটাকে ওনারা বিবেক বিবেচনা করে চালু করুক। এখনকার যে বর্তমান সরকার আছে, আবেদন করব ওনাদের কাছে, আপনাদের সংবাদ মাধ্যমের পক্ষ হয়ে আবেদন করব যাতে আপনারা একটু গুরুত্ব দিন। কাজ সবারই সুবিধা দেখতে হবে। আর কাজে স্কুল আছে, মেট্রো স্টেশন ওপারে যেতে হয় আমাদের, হ্যাঁ গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু পয়েন্ট আছে ওখানে। এখানে সাবওয়ে না হলে কোনো মতেই সম্ভব না। অ্যাম্বুলেন্স এই একটা সাবওয়ে বানিয়ে 9 মাস, বছরের 9 মাসে আপনার জলের মধ্যেই থাকে, ঠিক আছে। আর এই স্কুলে যাওয়ার যাতায়াতের ব্যাপার আছে। আমার নিজের বাচ্চাকে আমি হাইওয়ে ক্রস করে নিয়ে যেতে হয়। এরকম আমার মতো অনেক বাবা মা আছেন যাদের বাচ্চাদের বিপদে নিচে। এই জায়গায় সাবওয়ে না হলে পরে ফিউচারের জন্য একটা অভিশপ্ত স্পট থেকেই যাবে। এটা আপনাদের কি দাবি, মানে কি চান? একটা হাইওয়ে অ্যাভয়েড করার জন্য একটা সাবওয়ে চাই, একটা
সাবওয়ে খুবই দরকার। আর দিন বয়স্ক লোকরা তো ওই ওভারপুল এগুলো দিয়ে যাতায়াত করতে পারবেন না, তো সাবওয়ে হলে পরে দুই বসতির জন্যই ভালো। আমরা অনেক জায়গায় কথাবার্তা বলছি, ইভেন এখন বর্তমান বিধায়কদের কাছেও এইসব নিয়ে ডিসকাস করা হয়েছে, ওনারাও বলেছেন একটু গুরুত্ব দেবেন এই বিষয়টা। এখানে কোনো বিধায়ক অন্যান্য জায়গাতে আছেন, কিন্তু এইখানে কিন্তু কখনো সেইভাবে আসেন না, কাজের তদারকি করেন না বলে অভিযোগ করছেন এখানকার সাধারণ মানুষ। এখানকার মানুষের দাবি যে অবিলম্বে তারা এখানে আসুন এবং সরেজমিনে দেখে যান কীভাবে কাজ হচ্ছে। কাজেই এটা একটা বিরাট বড় সমস্যা। দিন গেলেই এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটছে, এবং এই অ্যাক্সিডেন্টের যে ইতিহাস সেটা কিন্তু অনেক বৃহৎ। কাজেই আমাদের অনুরোধ যে এই দুই বিধায়কের কাছে যারা এখানে রয়েছেন, সৌরভ শিকদার এবং অরিজিৎ বক্সি, তাদের কাছে আমাদের নিবেদন, আপনারা আসুন, দেখুন, খোঁজখবর নিন এবং এই যে কাজ, এই কাজকে দ্রুত সম্পন্ন করুন। আর কিছুদিনের মধ্যেই বর্ষা চলে আসবে, তারপরে এই অবস্থা যে কী হবে এখানকার, কারণ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি দেখিয়েছি ড্রেনের অবস্থা কিন্তু খুব খারাপ, এবং এই ড্রেন দিয়ে কিন্তু পুরো যে নিমতা অঞ্চল, এই দমদমের সমস্ত জল কিন্তু এই যে ড্রেন কিন্তু যায়। কাজেই এই বন্যায় প্লাবিত হওয়ার কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে এই অঞ্চলের। কাজেই আপনাদের কাছে অনুরোধ, এই স্থানীয় মানুষের চাহিদা মেনে, দাবি মেনে আপনারা দ্রুত এই কাজ সম্পন্ন করুন, সুসম্পন্ন করুন। এখানকার একটা রাস্তা, সামনেও একটা রাস্তা হতে পারে, সেটা আপনারা দেখে নিন অবশ্যই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে। এবং একই সঙ্গে মানুষরা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, ক্ষেপে রয়েছেন। যে কোনো মুহূর্তে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ কিন্তু পথে নামবে বা এই রোড কিন্তু অবরুদ্ধ হতে পারে, এই বেলঘু এক্সপ্রেস হাইওয়ে, তার কিন্তু হুঁশিয়ারি এনারা দিয়ে রাখছেন। কাজেই আমরা চাইব এর দ্রুত সুষ্ঠু সমাধান হোক।